আমরা একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম। কুম শব্দটা জমা মানে বহুবচন। কা আমার দিকে তাকানোর কথা বুঝে আসবে না। একজনের জন্য আরবিতে ব্যবহার হয় কা জমির, দুইজনের জন্য কুমা, তিনজন বা এর উপরে হলে কুম। আমি হাবিবুর আমার রেজবি একা, আমার দি সালাম দিলেন আসসালামু আলাইকুম। কুম মানে বহু বচন, আমি তো একা, আমার সালাম দেওয়া দরকার ছিল আসসালামু আলাইকা, কারণ একজনের জন্য কা, আমার দিলেন কুম। এই 26 ইঞ্চি হুজুরও দেন কুম, উনারেও দেন কুম, উনারেও কুম। কুম মানে বহু বচন, তিনজন। আমি জানতে চাই আমি দি একা, কিন্তু আমার দি সালাম দিলেন আসসালামু আলাইকুম। একজন একজনকে সালাম দেন আসসালামু আলাইকুম মানে তিনজনের সালাম। এটার কারণ কি? এটার কারণ হলো এই মেশকাতুল মাসাবির মধ্যে ভেঙ্গেছে, এই মেশকাত শরীফের মধ্যে লিখেছে আমি একা ঠিকই, কিন্তু আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, একজন কেরামন আর একজন কাতিবিন। এই কেরামন কাতিবিন দুইজন, আমি হইলাম একজন। মোট কয়জন? এখন আমি তিনজন, আপনারা কয়জন? তিনজন। আপনাদের মধ্যে কেরামন কাতিবিন আছে কি নাই? আপনারা কি একজন না তিনজন? এই জন্য কুম। সময় পাইলাম না। গাইবান্দার বাবারা রে, একজনের জন্য হয় কা, তিনজনের জন্য কুম। আমরা তিনজন, দুইজন সম্মানিত লেখক আছে আর আমি হইলাম একজন, মোট তিনজন। এই জন্য আসসালামু আলাইকুম। গাইবান্দার বাবারা, বড় হুজুরকে সালাম দেই আসসালামু আলাইকুম, মুরব্বীদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম, আউলিয়াগণকে সালাম দেই আসসালামু আলাইকুম, কিন্তু আমার আপনার নবীকে সালাম দেই আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ বলুন। নবীর বেলা কুম না কা? আমার দিকে তাকান, কুম না কা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি কোন আমরা নবীর সালাম কি কুম দেই না কা? জানতে চাই, নতুন কথা জেনে নিয়ে এখান থেকে যদি আমার 2 ঘন্টা আলোচনা শুনতেন, অনেক অজানা তথ্য আজকে শুনতে পারতেন। যেহেতু সময় কম, একটা তথ্য দেয়া যায়, একজন আরেকজনকে সালাম দেই আসসালামু আলাইকুম, কিন্তু নবীর বেলা সালাম দেই আসসালামু আলাইকা। এটার কারণ কি রে বাবা? এটার কারণ হইল পৃথিবীর সব মানুষের সালাম হইল একরকম, আমার নবীর সালাম হইল আরেক রকম। আমাদের বেলা আসসালামু আলাইকুম, নবীর বেলা আসসালামু আলাইকা। কাই এই কারণে একজনের জন্য কা ব্যবহার হয়, কিন্তু আমাদের জন্য কুম। এই কারণে আমাদের কাছে দুইজন ফেরেশতা আছে, আমরা তিনজন, এই জন্য বহু বচন ব্যবহার হয় আসসালামু আলাইকুম। কিন্তু আমার আপনার নবীজির কাদ মোবারকে কোনো ফেরেশতা নাই, নবীজির ফেরেশতা লাগে না। কারণ ফেরেশতা কি করে? একজন নেক লেখে, আরেকজনে গুনাহ লেখে। আমি জানতে চাই ও গাইবান্দার বাবারাম, আমরা সবার মধ্যে গুনাহ আছে কি নাই? নেকও আছে কি নাই? এই নেক এবং গুনাহ লেখে দুইজনে। আমি জানতে চাই আমার দয়াল নবী জীবনে কোনোদিন গুনাহ করছেনি? নবীজির গুনাহ আছে? আলাম্বিয়া মাসুমুন, নবীগণ বেগুনাহ নিষ্পাপ, নবীর কোনো গুনাহ নাই। এই যে নবীর গুনাহ লিখতে হয় না, ফেরেশতা লাগে না। নবীজির কাদ মুবারকে কোনো ফেরেশতা নাই, নবীজি একা। এই জন্য নবীর সালাম হয় আসসালামু আলাইকা। আর আমাদের কাদি দুইজন ফেরেশতা আছে, এই জন্য ব্যবহার হয় আসসালামু আলাইকুম। চিৎকার দিও সুবহান। তাহলে কি আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা আছে? আছে? শুধু তা নয় বাবা, আমি জানতে চাই বাবা, আমাদের শরীরের মধ্যে মশা মাছি বসে কি বসে না? কিন্তু আমার আপনার নবীজির শরীর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। শুধু তা নয় বাবা, আমরা যদি উজু কইরা ঘুমায়া যাই, আমরা যদি উজু কইরা ঘুমায়া যাই, উজু ভেঙে যায়, ফতোয়াই স্বামীর ফতোয়া, উজু কইরা ঘুমায়া গেলে উজু ভেঙে যায়, আবার নতুন করে উজু করতে হয়। কিন্তু আমার আপনার নবীজি উজু কইরা ঘুমাইলে উজু ভাঙতো না। আমরা কি কষ্ট হইতাছে? শুধু তা নয়, আমরা রোদ্রে গেলে ছায়া পড়ে, নবীজি ছায়া নাই, আমার নবীর গুনাহ নাই। আমার আপনার নবী আমাদের মতো জানাজার নামাজও হয় নাই, কারণ আমার নবীর সাথে পৃথিবীতে কোনো তুলনা নাই। আমরা যেভাবে জানাজার নামাজ হয়েছে, নবীজির এভাবে হয় নাই, কারণ আমার নবী হলো জিন্দা। বিশ্বাস রাখতে হবে আমার আপনার নবী জিন্দা। আমি জানতে চাই এখানে আপনার আকীদা কি, আমার নবী মরা নবী না জিন্দা নবী?
আমার নবী মরা না জিন্দা? জিন্দা নবীর পক্ষে কে কে হাত তুলে দেখায়? হাত তুলে, হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, সবাই বলি মারহাবা। এই যে মেশকাত বাবা 121 পৃষ্ঠার মধ্যে বাবা, এই 121 পৃষ্ঠার মধ্যে মেশকাতুল মাসাবি, আজ থেকে বাবা 1200 বছর আগের কিতাব। এখানে আছে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আনতাকুলা আসজাদাল আম্বিয়াই ফান্নাবিউল হাইয়ু ইরজাকুন। আমার নবী বলেন নিশ্চয় সমস্ত জমিনের জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। ফান্নাবিউল হাইয়ু, কেননা নবীগণ জিন্দা। আমার নবী শুধু জিন্দাই না, আমার দয়াল নবীকে আমার আল্লাহ নিজে খাবার দেন। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ মরা না জিন্দা? এই জিন্দা নবী মানার নাম ঈমান। শুধু তা নয়, এখানে যারা বসছে সবাই জ্ঞানী শ্রোতা বাবা। জিব্রাইলে আমার দয়াল নবী ডাক দিলেন, ও জিব্রাইল, জিব্রাইল রে, তুমি কি সব নবীগণের কাছে আসো নাই? কজি আইছি। কোন নবীর কাছে কয়বার আইছো? কোন নবীর কাছে আমি জিব্রাইল আমিন আছি মাত্র একবার। কোন নবীর কাছে আমি জিব্রাইল আমিন আসছি ওহী লইয়া 2 বার। কোন নবীর কাছে আমি জিব্রাইল আমিন আসছি ওহী লইয়া 5 বার। কোন নবীর কাছে আমি জিব্রাইল আমিন আসছি ওহী লইয়া 10 বার। কোন নবীর কাছে আমি জিব্রাইল আমিন আসছি 20 বার। কোন নবীর কাছে আমি জিব্রাইল আমিন আসছি 30 বার। কোন নবীর কাছে আমি জিব্রাইল আমিন আসছি 40 বার। ইহার উপরে নয়। আর আমার আপনার নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বাবা 24,000 বার। তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? শুধু তা নয় বাবা, জিব্রাইল আমিনকে আমার দয়াল নবী জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমি জানতে চাই তুমি যে আল্লাহর খবর নবীগণের কাছে নিয়ে আসো জমিনে, তোমার জীবনে কোনো পরিশ্রম হয়েছে নি? জিব্রাইল কয়, হুজুর 4 বার পরিশ্রম হয়েছে। আমার জীবনে আমি সবচেয়ে বেশি 4 বার পরিশ্রম হয়েছে ওহী লয়ে আসতে, খবর নিয়ে আসতে, মানে আসমান থেকে জমিনে আসতে খুব দ্রুত গতিতে আমার আসতে হয়েছে। 4টা সময়ে সবচেয়ে বেশি মেহনত হয়েছে, সবচেয়ে বেশি পরিশ্রম হয়েছে। আমার নবী কয়, জিব্রাইল কোন জায়গায় তোমার পরিশ্রম হয়েছে? এই মুহূর্তে জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 1 নাম্বার যখন ইব্রাহিম নবীর আল্লাহ আগুনের মধ্যে ফালাইলো, এই মুহূর্তে আমি জিব্রাইলকে ডাক দিয়া কয়, হে জিব্রাইল, আর লেট করো না, তাড়াতাড়ি চলে যাও। আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নমরুদে আগুনের মধ্যে ফেলে দিছে, তুমি যাও গিয়া আগুন দ্বারে তুমি শীতল করে দাও, ফুল বাগান তুমি বানায়া দাও। সুবহান। তখন আমি দ্রুত গতিতে আসতে আমার খুব পরিশ্রম হয়েছে। দ্রুত গতিতে আমি আল্লাহর কাছ থেকে এসে আমি এই আগুনটাকে নিভিয়ে দিলাম, শীতল করে দিলাম, ফুল বাগান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পাঁচে একটা জানলাম, 2 নাম্বার কোন জায়গার মধ্যে তোমার পরিশ্রম হয়েছে? জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দ্বিতীয়বার আমার সবচেয়ে বেশি পরিশ্রম হয়েছে যখন ইসমাইল নবীরে ইব্রাহিম নবী গলার মধ্যে ছুরি চালাইছে, মিনার মধ্যে কুরবানি দিতেছে, কিন্তু গলা কাটে না। এভাবে বাবা গলার মধ্যে ছুরি চালাচ্ছে ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলায়। এই মুহূর্তে আমার আল্লাহ, আমি জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল, আর লেট করো না, তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধু ইসমাইলের কাছে, গিয়ে তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়া গো ইব্রাহিম নবীর ছুরির নিচে তুমি শুয়াইয়া দাও। আমরা কি কষ্ট হইতাছে? জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আমি ইসমাইল নবীর কাছে দ্রুত গতিতে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলাম। দুম্বা নিয়ে এসে ইব্রাহিম নবীর ছুরির নিচে শোয়াইয়া দিলাম। আমার খুব মেহনত হয়েছে, খুব দ্রুত গতিতে আমার আসতে হয়েছে। আচ্ছা, 2টা পাইলাম। 3 নাম্বার জায়গার মধ্যে তোমার পরিশ্রম কোন জায়গায় হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 4 নম্বর জায়গাটা হইল, 3 নম্বর জায়গাটা হইল যখন ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীর যখন কুয়ার মধ্যে ফেলে দিল।
যখন উনি কুয়ার নিচে যাইতেছে, এই মুহূর্তে আমার আল্লাহ ডাক মারে কয়, জিবরাইল, জিবরাইল রে, তুই কোথায়? তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, এই পাথরটা তুমি কুয়ার মধ্যে আগে ফালাইয়া দাও। এই কুয়ার মধ্যে গিয়া যেন আমার বন্ধু ইউসুফ গিয়া দেখো এই কুয়ার পাথরের মধ্যে দাঁড়ায়া তার প্রাণটা বাঁচাইয়া নিতে পারি। সুবহানাল্লাহ। তো আমি দ্রুত গতিতে এই পাথরটা নিয়ে আসলাম। আমার আসতে খুব পরিশ্রম, দ্রুত গতিতে এসে আমি ওনার পায়ের নিচে পাথরটা দিয়ে দিলাম। উনি কুয়াত পড়ছে ঠিকই, কিন্তু পাথরের মধ্যে দাঁড়াইয়া প্রাণটা বেঁচে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার বুঝলাম। 4 নাম্বার কোন জায়গার মধ্যে তোমার পরিশ্রম হয়েছে? এই মুহূর্তে জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 4 নাম্বার জায়গাটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন, যখন কাফেররা আপনাকে আঘাত করলো, দন্ত মুবারক শহীদ হইল, আপনার দাঁত মুবারক যখন শহীদ হইল, আপনার নবীর রক্ত মুবারক যখন বের হইতে লাগলো, এই মুহূর্তে আমার আল্লাহ ডাক মেরে কয়, জিবরাইল, ও জিবরাইল আর লেট করো না, তাড়াতাড়ি 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 চলে যাও আমার বন্ধু নবীর কাছে, যিনি রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবুল্লাহ, ওনার কাছে তুমি চলে যাও। ওনার রক্ত মুবারক বের হচ্ছে, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে, তাহলে জমিনের মধ্যে কোনোদিন গাছপালা, কোনো সবুজ, কোনো তৃণলতা জন্ম নেবে না, কিছু হবে না। তাড়াতাড়ি জমিনে যেন রক্তটা না পড়ে, তুমি জান্নাত থেকে একটা কটরা, একটা বাটি, একটা কোটা নিয়ে যাও, এই রক্ত মুবারকটা তোমার বাটির মধ্যে নিয়ে যাও, কোটার মধ্যে নিয়ে যাও, যেন জমিনে না পড়ে। তো আমি দ্রুত গতিতে চলে আসলাম। চলে এসে নবীজির যে রক্ত মুবারক বের হইতে লাগলো, এটা আমি জান্নাতি কটরা, জান্নাতি বাটির মধ্যে নিয়ে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার খুব পরিচয়। এখন আমার দয়াল নবী কি বলেন বাবা, আমার নবীজির সম্মান আছে কি নাই? এই নবীজির মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? হায় হায় হায়। এই নবীজিকে যদি জানের চেয়ে ভালোবেসে, নবীজির মহব্বত হৃদয়ে রেখে যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর যদি নবী মানার মধ্যে গন্ডগোল থাকে, নামাজ রোজা পড়লেও কোনো লাভ হবে না। নবী যার প্রতি বেজার, আমার আল্লাহ তার প্রতি বেজার। এখানে আমরা যারা বসছি, একটু আওয়াজ দিয়ে বলুন বাবা, এখানে এখানে মাজার শরীফ নাকি আছে? এই মাজার শরীফ আমি দেখছি খুব সুন্দর। আচ্ছা, আমরা কি অলি আল্লাহর মাজারের পক্ষে আছে কি নাই? আমরা আল্লাহর অলিদের পক্ষে আছে কি নাই? কেন থাকবো না বাবা? এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে কোনো রাসূল আসে নাই, এই দেশে কোনো সাহাবীর আসে নাই। এই দেশে ইসলাম কায়েম করেছে অলি আল্লাহগণ। কথা বলুন ঠিক না বেটে? 1140 খ্রিস্টাব্দে যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সাইদি রহমাতুল্লাহ আলাইহি না আসতো, তাহলে আমাদের মাথার মধ্যে টুপি উঠতো না। 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন ঠিক না বেটে? তাহলে ওলি আল্লাহর এখন বাবা কিছু লোক না বুঝে মাজার ভেঙে দিচ্ছে। না 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 না, মাজার ভেঙে দেওয়া যাবে না। মাজার হলো জিয়ারতের স্থান। যারা মাজার ভাঙতেছে তারা গুনাহের কাজ করতেছে, তাদের প্রতি আল্লাহ বেজার হচ্ছে। এই যে মিশকাত শরীফে হাদিস করা আছে, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমার ওলি আল্লাহর দুশমনি করবে, আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। জোরে কোন নাউজুবিল্লাহ। উপায় নাই শুধু বাবা। আমরা কেন মাজারে যাব? আমরা 3 কারণে মাজারে যাই। 1 নম্বরে মাজারে যাই জিয়ারত করার জন্য। কি বলেন ঠিক না বেঠে? কি বলুন, জিয়ারত করা নাজায়েজ? নাজায়েজ। অনেকে মাজার শব্দের অর্থই বলতে পারে না। মাজার শব্দটা হলো ফার্সি, মাজার শব্দের বাংলা হইল জিয়ারতের স্থান। মাজার জিয়ারত শুধু জায়েজ হয় নয়, ফতোয়া ইসলামী 3য় খণ্ডের মধ্যে আছে, মাজার জিয়ারত সুন্নতে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীও মাজার জিয়ারত করছে। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, তাদের মাজার আমার দয়াল নবী জিয়ারত করছে এবং ফায়াকুল আসসালামু আলাইকুম, এমনকি তাদের মাজারে গিয়ে সালামও দিছে। সুবহানাল্লাহ বলেন জোরে। শুধু তা নয় বাবা, এই যে একটা কিতাব দেখছেন, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হানাফি মাযহাব। আমরা হানাফি মাযহাবের লোক। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব যেটা রুদ্দুল মুহতার ফতোয়া ইসলামী, সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। জিলদে আওয়াল মানে প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 149, মুকাদ্দমার মধ্যে হাদিস কানা আছে। এই ফতোয়া ইসলামী পৃথিবীর সবাই মানে, শুধু বাংলাদেশ না, সমগ্র পৃথিবীর যত আলেম ওলামা আছে, এই কিতাব থেকে বাবা তালাকের মাসলা সহ যত মাসালা আছে, সব মাসালা এই কিতাব থেকে বাবা প্রণয়ন করা হয়, ঘোষণা করা হয়, মতামত পেশ করা হয়। এই ফতোয়া ইসলামী পৃষ্ঠা নাম্বার হলো 149। জুড়ে বলুন কত? 100 কত? এই যে জিলদাওয়াল, যদি না থাকে জিব্বা কেটে ফেলবো, যদি থাকে
এইটা আপনারা রেকর্ড করে নিন, যদি থাকে মেনে নেবেন, বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমরা ওলি আল্লাহর মাজারের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, আমার আল্লাহ নিজেও ওলিদের পক্ষে। কথা ঠিক না বেটে? ঠিক না বেটে? এখন মাজারে কেন যায়? নামের আগে মুফতি লাগে, ঘরের মধ্যে ফতোয়ার কিতাব নাই। নামের আগে মুফাসসির লাগে, ঘরের মধ্যে তাফসীরের একটা কিতাব নাই। নামের আগে শাকিউল হাদিস লাগে, ঘরে একটা হাদিসের কিতাব নাই। এগুলি মানুষকে দুঃখা দিচ্ছে। আমি তাদেরকে বলছি, ভাই আমি সব জায়গায় কিতাব নিয়ে যাই, আজকে তো সময় পেলাম না, নাহলে সব কিছু বলতে আমি চাট করা ছিল। ফতোয়া ইসলামী 149 পৃষ্ঠা, জিলদাওয়াল মুকাদ্দমা, ইমাম শাফি বলেন। আমি জানতে চাই, আওয়াজ দিয়ে বলুন, মাযহাব কয়টি? 4টি। যে বলুন মাযহাব কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা কোন মাযহাবের লোক? হানাফি। কিন্তু শাফিও ঠিক, মালিকও ঠিক, হাম্বলিও ঠিক। 4 মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটা। আমরা 4 মাযহাব মানি, অনুসরণ করি হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের, এই যে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা, আর শাফি মাযহাবের ইমাম শাফি। ইমাম শাফি কি বলে শুনেন? কলা ইমাম শাফি, আমার দিকে তাকান, নার কথা বুঝে আসবে না। ফতোয়ায়ে শামি, আমি মাইক দিয়ে বলছি, নোট করুন। ফতোয়ায়ে শামি জিলদাওয়াল প্রথম খণ্ড 149 পৃষ্ঠা মুকাদ্দমার মধ্যে এই কৌলটা তুলে ধরেছেন আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আল্লামা শামি। এই কৌলটার কৌল হলো, যিনি ইমাম শাফি, উনি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা। আমার দিকে তাকান, দেন কি লিখছে? ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা। ইমাম শাফি কয়, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। কি হাসিল করে? তাহলে কি ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? বরকত। উনি কয় আমি বরকত হাসিল করি। ফাইজা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, কে বলছে? ইমাম শাফি, উনি আল্লাহর ওলি। কোটি কোটি মানুষ ওনাকে অনুসরণ করে। এক ওলি আরেক ওলির মাজারে জিয়ারত করে বরকতের জন্য। উনি বলতেছেন শুধু বরকতই না, আমি শাফি যখন মুসিবতে পড়ি, বিপদে পড়ি, ফাইজা আরাদাতলি হাজ্জাত, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন কি করি? সাল্লাইতু রাকাতাইনি, তখন উনার মাজারের পাশে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন না জোরে? নফল নামাজ পড়ে কি করব? ওয়াসালতুল্লাহি তাআলা, আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি। প্রার্থনা করার পরে দোয়া করলে কি হয়? ফাতাকাদিবুস সারিয়ান, সাথে সাথে আমার মনোবাঞ্ছা পূরণ হয়, আমার দোয়া কবুল হয়, অর্থাৎ আমার মুসিবত দূর হয়ে যায়। তাহলে এই কোল থেকে প্রমাণিত হইল, ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কেউ মুসিবতে বিপদে পড়া কেউ যদি ওলি আল্লাহর মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, তাহলে তার প্রার্থনা কবুল হয়, তার মুসিবত দূর হয়ে যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ওলি আল্লাহর মাজারের সাথে, ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? কে কে চায়? হাত তুলে দেখা যায়। কে কে ওলির পক্ষে? ওলির পক্ষে। বাহ বাহ বাহ। আল বালাতু জিল্লুন নুবুওয়াত, বালাতুল নুবুওয়াতে চায়। নারে তাকবীর। ওলি আল্লাহ যেখানে, সবাই বলি মারহাবা। মাজার ভাঙ্গা যাবে, মাজার হলো জিয়ারতের স্থান। আমাদের কি বলে? আমরা নাকি মাজার পূজা করি। নাউজুবিল্লাহ বলতে না জোরে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারতের পক্ষে আছি। আমরা মাজার জিয়ারতের পক্ষে আছি, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আল্লাহ পাক প্রত্যেকে ওলি আল্লাহর পক্ষে বেলায়েতকে ধারণ করে তরিকা ভিত্তিক জীবন যাপন করার মতো আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই লোকটা বেয়াদবি করছে। ওলি আল্লাহ শান শুনে তার শৈল চুলকানি উঠছে। ওলি বিরোধী লোক। ওলির শান শোনার পরেই মনে হচ্ছে, এই বাবা জানতে চাই, এইটা বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ সুলতানের দেশ। আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? দেখি কে কে আছে ওলি আল্লাহ দিদি। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমি যে ফতোয়া দিছি ফতোয়াটা কারণা দিহি কে আসে? ওলি আল্লাহর মাজারে জিয়ারত শুধু জায়েজই না, ওলি আল্লাহর মাজার জিয়ারত সুন্নাত রাসূল। আল্লাহর নবী মাজার জিয়ারত করেছেন। মাজারকে অস্বীকার করা, অবজ্ঞা করা কোনো সুযোগ নাই। থাকলে আসো, এই মুহূর্তে বাহাস হবে। কিতাব নিয়ে আসছি। এরাই সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। এই দেশের মাজার ভেঙে দিতে চায়, ওলি আল্লাহর স্মৃতি শুধু উড়াই দিতে চায়। যার দ্বারা সিন্নি গাইলে মোল্লা ছিললে না,
যার দ্বারা ইসলাম পাইলাম, যার দ্বারা টুপি পাইলাম, যার দ্বারা দাড়ি পাইলাম, যার দ্বারা কোরআন হাদিস পাইলাম, যার দ্বারা মসজিদ পাইলাম, তারা আল্লাহর ওলিগণ। এই দেশের মধ্যে সর্বপ্রথম ওলি আল্লাহরা এসে মসজিদ বান্ধা নামাজ পড়ছে। এই দেশের মধ্যে ওলি আল্লাহরা কোরআন শরীফ আনছে। এই দেশের মধ্যে টুপি দাঁড়িয়ে আনছে ওলি আল্লাহরা। আজকে সেই ওলি আল্লাহর মাজারকে ধ্বংস করে দিতে চায়। ওরা কারা? এরা নিমুখ হারাম, এরা নিমুখ হালাল না। এই দেশ ওলি আল্লাহর দেশ। এখনো কোটি কোটি ওলির প্রেমিক এই দেশের মধ্যে আছে। যদি ওলি আল্লাহর মাজার ভাঙতে কেউ আসে, আপনারা প্রতিরোধ করবেন, আমাদেরকে খবর দিবেন। মাজার করা যায়, ওলি আল্লাহর মাজার জিয়ারত করা যায়, ওলি আল্লাহর মাজারে গিয়ে চুমু দেওয়া যায়, কদম বসি করা যায়, মিলাদ কিয়াম করা যায়, ঈদ মিলাদুন নবী করা যায়। নবীজি নূরের তৈরি, নবীজিকে মাটির তৈরি বলে ঈমান থাকবে না। নবীজি হলো আল্লাহ পাকের নূরের তৈরি, এই আকীদা পোষণ করতে হবে। এখানে আমরা যারা বসছি, আমরা নবী ওলিকে জানের চেয়ে ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসূলকে, ওলি আল্লাহগণকে খুশি করে ইবাদত বন্দি করার তৌফিক দান করুক সকলে বলে আমিন।